আমরা সবাই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত। সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, কিন্তু দেখেন আল্লাহর বানানো ঘর, আল্লাহর বানানো জান্নাতে যাওয়ার জন্য কতজনে আল্লাহর কাজ করি। আল্লাহর বিধান পরিপূর্ণভাবে আমরা কয়জনে মানি। এই জীবনটা আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজাইয়া দিছেন। আপনি দিনকে দিন, রাতকে রাত টাকার পিছনে ঘুরলেন। আপনি আল্লাহকে ভুলে গিয়ে সম্পদের পিছনে ঘুরলেন। আপনি আপনার প্রেমিকার থেকে সাপোর্ট পাওয়ার জন্য, তার মন খুশি করার জন্য, আপনার মা বাবাকে খুশি করার জন্য আপনি আপনার আল্লাহকেই ভুলে গেলেন। আপনি কি কখনো চিন্তা করেছেন আল্লাহ তো আপনাকে বানাইছেন, কত সুন্দর করে বানাইছেন। শুধু বানান নাই, 40 বৎসর, 50 বৎসর, 60 বৎসর আপনি জিন্দিগি পাইলেন। এই 60 বৎসর জিন্দিগির মধ্যে কত কিছু আপনি পাইলেন, আপনি কি তা অস্বীকার করতে পারবেন? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এর থেকে কোনো একটা শব্দ, যাররা পরিমাণ কোনো কিছু আপনি অস্বীকার করতে পারবেন? আপনি পারবেন না। যে আল্লাহকে ভুলে এত কিছু করতেছেন, যে আল্লাহকে নারাজ করে এত কিছু করতেছেন, ভাবতেছেন আল্লাহ দেখে না, আল্লাহ শোনে না, আল্লাহ ছাড় দিয়ে দিবেন, কারণ আপনি ঈমানদার, আপনি মুসলমান, আপনি নবীকে মানেন, আল্লাহকে বিশ্বাস করেন। এত কিছু বলার পরে তারপরেও বলতেছেন আমি নামাজ ছেড়ে দিব, আমি রোজা ছেড়ে দেব, আল্লাহর বিধানকে আমি ছেড়ে দিব। আল্লাহ তো আছেন একজন, নবী তো একজন আছেন, আমার জন্য সুপারিশ করবেন। তুমি কি ভুলে গেছো সেই অন্ধকার কবরের কথা? তোমার কি একটা বার স্মরণ হয় না সেই অন্ধকার কবরের কথা? প্রতিদিন অন্ধকার কবর তোমাকে ডাকতেছে, তোমাকে ডাকতেছে আর বলতেছে কিসি কবরস্থান কি বাহার লিখা থা, क्या मंजिल तो तेरी यही थी, बस जिंदगी गुजर गई तेरी आते आते, क्या मिला तेरी जिंदगी से, तुझे अपनों ने दफना दिया जाते जाते। কোনো এক কবরস্থানের পাশে লেখা ছিল গন্তব্য তোমার এটাই ছিল, বাস জীবন কাটিয়ে দিলে এখানে আসতে আসতে। কি পেয়েছো এই দুনিয়াবি জীবন থেকে? তোমাকে তোমার আপন জনরাই দাফন করে দিল যেতে যেতে। দেখেন আপনি আপনার পরিবারের জন্য কত কিছু করলেন, প্রত্যেকটা দিন শরীরের ঘাম ফালাইলেন। দেখেন মৃত্যুর কালে আপনি বিনিময়ে কি পান? সাদা কিছু কাফনের কাপড় টুকরা আপনাকে দিয়ে দিবে। এত ধন সম্পদের মালিক ছিলেন, এত কিছু দিয়ে গেলেন, তাকে নিতে পারছেন? নিতে পারেন নাই। অল্প কিছু কাপড় নিয়ে চলে গেলেন অন্ধকার কবরে। দিনকে দিন চলে যাবে, রাতকে রাত চলে যাবে, মাসকে মাস, বৎসরকে বৎসর চলে যাবে। আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী আপনাকে দেখার জন্য একটি বারও কিন্তু অন্ধকার কবরে যাবে না। তারা বলবে ওই গোরস্থানে যেতে আমার বড়ই ভয় লাগে। যে অন্ধকার কবরে আপনাকে রেখে আসছে, আপনি ভয়ে আছেন, আপনি বিপদে আছেন, প্রশ্নের জবাবদিহিতা করা লাগবে, কত সমস্যার মধ্যে আপনি আছেন। সেই সমস্যার মধ্যে, সেই প্রশ্নের সম্মুখীন হতে কিন্তু কোনো মানুষ চায় না, কোনো মানুষ চাইবে না। কিন্তু আজকে আপনারাই বলেন, আমাদের কারণেই তো সেই অন্ধকার কবরের মধ্যে আমরা নিজেরাই নিজেদের সওয়ালের, নিজেদের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে।
যদি সেই প্রশ্নের উত্তর না দিতে পারি, আমাদের কি করুণ অবস্থা হবে, কি করুণ অবস্থা হবে। আজ লে উনকি পানা, আজ মদদ মা উনসে ফির না মানাও, আগার কিয়ামত মে ভি আগার মাঙ্গায়া, কিয়ামতের ময়দানে মেনে কোনো লাভ নাই। বিশ্বাস করেন, কিয়ামতের ময়দানে মেনে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এখনই মেনে নিতে হবে আপনাকে। কিয়ামতের ময়দানে তো যার যার আব্বাও মেনে নিবে। আপনি দুনিয়ার মধ্যে এত এত সময় পেয়ে জিনা করছেন, আপনি জানতেন জিনা করা নিষেধ, জিনা করা হারাম, তারপর আপনি জিনা করেছেন। হারাম করা নিষেধ, হারাম খাওয়া নিষেধ, আপনি জানতেন তারপরেও করেছেন। কিন্তু তাতেও কিন্তু আল্লাহ নারাজ হন নাই, আল্লাহ আপনাকে দূরে সরাইয়া দেন নাই, একবেলা খাবার আপনার জন্য বন্ধ রাখেন নাই। এত এত গুনাহ করছেন, এত কিছু করছেন, আল্লাহ কিন্তু আপনাকে ভুলে যায় নাই। দুনিয়ার মানুষকে ভুলে যায় স্বার্থের কারণে, অর্থের কারণে, টাকার কারণে, সম্পদের কারণে ভুল বুঝে দূরে সরিয়ে দেয় লাথি মেরে। এত এত গুনাহ করলেন, এত নামাজ ছেড়ে দিলেন, আল্লাহকে আল্লাহ বলে একটিবার ডাক দিলেন না। তারপরও আল্লাহ আশা থাকে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার বান্দা কখনো কখনো একবার না একবার জীবনের আগে, মৃত্যুর আগে যদি একবার তওবা করার মতো তওবা করে মরতে পারে, তাহলে আমি আল্লাহ তার জন্য প্রিয় হয়ে যাব, আর সেও আমার জন্য প্রিয় হয়ে যাবে। ভাইরা আমার, ও যুবক কলিজার টুকরা, ও মুরব্বী বাবা, আর কত দুনিয়ার পিছনে ছুটবা? আর কত যুবক ভাই, আর কত প্রেমিকার পিছনে ছুটবা? আর কত মোবাইল চালাইবা? মোবাইল চালাইতে চালাইতে তুমি জাহান্নামের দিকে চলে যাইতেছ। প্রেমিকার পিছনে ঘুরতে ঘুরতে জাহান্নামের লাকড়ি হয়ে যাইতেছ। সম্পদের পিছনে ঘুরতে 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 চলতে 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 তুমি নিজেই জাহান্নামের আগুনে পরিণত হয়ে যাইতেছ। তোমার আল্লাহ যে তোমাকে পিছন দিয়ে ডাকতেছে, সেই কবর কি তুমি একবার রেখেছ? বলো, একবার রেখেছ? কেউ না খাওয়াইলে আল্লাহ তোমাকে খাওয়ায়, কেউ না চালাইলে আল্লাহ তোমাকে চালায়। সে আল্লাহকে তুমি ভুলে গেছো, সে আল্লাহকে তুমি নারাজ করে এত কিছু করতেছো। কি লাভ হবে এতে? যে কাজটা করতেছো, এই কাজে আল্লাহ রাজি নন। দুনিয়ার মানুষকে তুমি রাজি করাইতেছো, খুশি করাইতেছো, তাতে কি লাভ হলো? এমন কিছু করো, এমন কিছু করো যেটার দ্বারা উম্মতে মুহাম্মাদিরা, আল্লাহর বান্দারা উপকৃত হয় এবং আল্লাহ খুশি হয়ে যেন তোমাকে বিনা হিসাবে জান্নাত দান করে। আল্লাহ নিজেই তো কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজার। তুমি নিজে বাঁচো, তোমার অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও আগুন থেকে। কোন আগুন? যে আগুন একদিন মানুষ এবং পাথর দ্বারা ধরানো হবে, সেই আগুন থেকে তোমাকে বাঁচতে হবে। এমন কিছু কাজ কইরো না যে কাজের দ্বারা তুমি নিজে জাহান্নামী এবং অপরকেও জাহান্নামে যেতে বাধ্য করতে হয়। অতএব আমি বলবো, তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে ধরি, কতদিন থাকবা দুনিয়া? কতদিন বাহাদুরি করবা? শেষ। তোমার মতো বাহাদুরি কম ছিল না ফেরাউন, আবু জাহেল, কম ছিল না। তারা কি থাকতে পারছে? পারে নাই। তুমি কত টাকার মালিক, কতটুকু সম্পদের মালিক, তুমি থেকে যাবা? তুমি ভেবো না থেকে যাবা, তোমাকে মরতেই হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। অন্ধকার কবরে যেতে হবে, অন্ধকার কবরে যেতে হবে। তোমার কেউ আপন নয়, আল্লাহ ছাড়া কেউ আপন নয়। অতএব আমি বলবো শেষ একটি কথা, আল্লাহকে খুশি করার জন্য যেটা করতে হয় সেটাই করো। দুনিয়ার মধ্যে আসছো, একদিন যেতে হবে। কাপড় শূন্য এসেছি ভবে, প্রেম নিয়ে যেতে হবে। নিজের খেয়ে নিজের পরে অন্যের সমালোচনা করে কি লাভ হবে বলো? অতএব নিজের কর্মে, নিজের দেহ দিয়ে, নিজের অন্তর দিয়ে আল্লাহকে পরিপূর্ণভাবে প্রাধান্য দেই, আল্লাহ আমাদেরকে প্রাধান্য দেবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক এবং আমাদের আমল দ্বারা যেন জিন্দিগি সাজাইতে পারি, সেই আমল দ্বারা যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। আল্লাহ রব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন।